নমস্কার বন্ধুরা, রাজশরী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো মটর পনির। প্রায়শই আমরা নানা অনুষ্ঠান বাড়িতে এই মটর পনির লুচি বা নানের সঙ্গে খেয়ে থাকি। সেই মটর পনিরই কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই মটর পনির বানাবার জন্য এই কাবলি ছোলাটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু লবণ দিয়ে আমি প্রেসারে 4টে সিটি মেরে দেবো। একটু বেশি হলেও অসুবিধা হবে না, একটু নরম হলে বেশ ভালোই হয়। আর এদিকে পনিরগুলো আমাকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় আকারে রাখবো না। আর মশলার জন্য নিয়েছি 1.5 মতো মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, পরিমাণ মতো নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা, সামান্য একটু চিনি, এই দিয়ে আজকে রান্নাটা করব। আর যে মশলাগুলো এই চানা মশলায় খুব দরকার হয় সেটি হলো এই চানা মশলাটা আর এই ম্যাগির ম্যাজিক মশলাটা। এটা স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম করে তাতে পনিরগুলো একটু হালকা হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, এই এরকম মতো ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার এটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো যাতে পনিরটা সফট হয়। এই জলের মধ্যে দিয়ে দিলাম, এই জলটাই আমি রান্নার কাজে ব্যবহার করব। আর এদিকে ততক্ষণ দেখুন আমার মটরগুলো সেদ্ধও হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এরপরে ওই পনির ভাজার তেলের মধ্যেই একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এদিকে ততক্ষণ পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলার সঙ্গে ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই ভালো করে এই ছোলাগুলোর ভিতরে মশলাটা ঢুকে যাবে। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপরে একটু গরম মশলা দিয়ে দিলাম আর চানা মশলার এই গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি এই পনিরের ভেজানো জলটা আর পনিরটা দিয়ে দিলাম। আর কিন্তু জলের ব্যবহার করব না, এটা একটু ঝোলা ঝোলা রাখবো, একটু ঠান্ডা হলে অনেকটা বসে যাবে, তাই জন্য একদম ড্রাই করব না। এইভাবে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5-7 জন্য একটু ফুটিয়ে নিয়ে সিমে করে রেখে দিলাম। 5-7 মিনিট পরে দেখুন খুব সুন্দর আমার একটা কালার এসছে, আর পনিরের সঙ্গে মটরের সঙ্গে ঝোল ভালোভাবে মিশে গেছে। এরপরে নামাবার আগে এই যে ম্যাজিক মশলাটা একটু দিয়ে দিলাম, এটা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা একটু দিয়ে দিলাম, দিয়ে গরম গরম এবার লুচি, পরোটা, যার রুটি যার সঙ্গে হোক পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মটর পনির রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আর এইভাবেই আমার পাশে থাকুন যেন আমি এগিয়ে চলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।